হিসাবের খাতা যদি খোলা হয় তাইলে শেষ শেষ। দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলেম, কেউ হয়তো জানে মুত্তাকি, কিন্তু আমল নামা যদি খোলা হয়, যদি না আওয়াজ চলে আসে, চলবে না এই আমল। ওমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী, তুই আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, যা তুই আলাদা হয়ে যা, তোর রাস্তা জাহান্নাম, আমার নেককার বান্দাদের রাস্তা জান্নাতে। হায় যদি এই ডাক চলে আসে, আমার কি হবে? কি হবে ভাই? প্রত্যেক সাহাবী এই চিন্তায় অস্থির থাকতেন। হযরত ওমরের মতো ব্যক্তিত্ব আয়েশা জিজ্ঞেস করেন সাহাবীকে, এই নবী আমার নাম মুনাফিকদের মধ্যে বলেন নাই তো রে? এই কথা। ওমরের মতো ব্যক্তিত্ব, শাহাদাতের রক্তে রঞ্জিত ওমর পড়ে আছেন মসজিদে নববী, মাটিতে গড়াগড়ি, মুখটারে জমিনের সাথে হযরত ওমর ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আম্মা জান, কোথায় হাসান জানি? আরে যারা আমল করেছেন তারাই নিশ্চিন্ত না, আর আমরা আমল করি না, আমরা নিশ্চিন্তায় বসে আছি। যারা আমল করেছেন, জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, তারা কেঁদেছেন। আমরা কে গ্যারান্টি দিল? ও যুবক, কে গ্যারান্টি দিল যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে জাহান্নামে যাব না? কোন গ্যারান্টি পায়া জমিনে হাসতেছি, চলতেছি? কত প্রায় আম্মা জান আয়াত শেষ করতে পারেন না কেন? ও যুবক, খেয়াল করো, বাবা খেয়াল করেন, কেন কেন কান্না করছেন আম্মা জান? কি আছে এই আয়াতে? আল্লাহ বলতেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পায়া যাবে, মালাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এই আয়াত পড়ে আম্মা জান কান্না করতেছেন কেন? বলে, হারে, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে। আরে না জানি এমন হয় হাসরে উঠছি তো দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, এখন আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি। হায় যদি এমন হয় আমার কি হবে? কোথায় আম্মা জান, কোথায় হাসান জানি? কে যাচাই বাছাই করতে পারো আমার আমল কবুল হচ্ছে কিনা? আমি নিজের জীবনটা দেখি যে আমার অতীত বর্তমান, আগে ভালো চলতো না এখন ভালো চলে। যদি দেখি দিনের দিক থেকে আমার উন্নতি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর যদি দেখি অবনতি হচ্ছে, তো এটা বুঝে নেওয়া এটা একটা আলামত যে আমার পেছনের আমল হয়তো কবুল হচ্ছে না। এই জন্যে আল্লাহ আমাকে ধীরে 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 নিচের দিকে নামায় দিতেছে। আমার এমন অসংখ্য প্রমাণ আমার সামনে আছে, আমি দেখেছি নিজ চোখে। আমার নিজের ব্যাপারও এমন অনেক ভাই দেখেছি মাদ্রাসায় পড়াচ্ছেন আমাদের সাথে, কি সুন্দর জুব্বা পরেন, পাগড়ি পরেন, সাংসারিক চাপ নিতে পারে নাই, তো হঠাৎ মাথায় আসছে ব্যবসা করা তো আর হারাম না, হালাল পাক। মাদ্রাসায় পড়াইয়া যেই বেতন পাই, নিয়মিত পাই না, যাই পাই তাও নিয়মিত না, একটু ব্যবসা করো, ব্যবসা করা তো আর গুনাহ না। তো ঠিক আছে, ভালো কাজ, মাদ্রাসা থেকে চলে গেল ব্যবসায়। কিছুদিন পর দেখা হলো, দেখলাম যে ওই জুব্বার নাই, পাগড়িও নাই, জামা ছোট হয়েছে। আচ্ছা, ছোট জামা কি নাজায়েজ? একটাও নাজায়েজ কাজ করে নাই, কিন্তু ধীরে ধীরে কই যাচ্ছে একটু খেয়াল করে, জামাটা ছোট। আরো কিছুদিন পর দেখা হলো, তো দেখলাম আর মৌলবীর জামা নাই, রেডিমেড জামা ডিজাইন করা। নাজায়েজ? নাজায়েজ না, আমি নাজায়েজ বলতেছি, আপনি খেয়াল করতে থাকেন। আরো কদিন পর দেখি ঢিলে ডালা যে সালোয়ার পরতো বাদ দিয়ে পড়ছে ট্রাউজার সোজা। আরো কদিন পর দেখি যে প্যান্ট পরা উপরে পাঞ্জাবি।
আরো কদিন পর দেখি যে মাথায় টুপি নাই, চুল্লি বড় বড়, এলোমেলো পাগলা। আরো কিছুদিন পর দেখি যে দাড়ি কাইটা ছোট করছে, এতক্ষণে যায় হারামে ঢুকছে। এর আগ পর্যন্ত একটাও হারাম কাজ সে করে নাই বটে, কিন্তু ধীরে ধীরে আল্লাহ কিন্তু তাকে নিচে নামায়া দিচ্ছিলেন, সে বুঝে নাই। এটা কেন হয়? অতীতের আমলগুলো কবুল না হওয়ার নমুনা এটা। আমি নিজে যাচাই করতে পারবো এই আয়াতকে সামনে রেখে, আমার গতকাল আর আজকের কি অবস্থা। যদি দেখি দিনের দিক থেকে গতকালের চেয়ে আজকে আমি ভালো, তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় গতকালের আমলগুলো আল্লাহ কবুল করছেন। আর যদি দেখি আমার অবনতি হয়েছে, তো আমাকে ইস্তিগফার পড়া দরকার, যে আমার কোনো ভুলের কারণে আল্লাহ আমাকে স্কুলে ফেল করলে নিচে নামায়া দেয়, পাস করলে উপরে উঠায়া দেয়, আমাকেও আল্লাহ ফেল করছে, আমার নিচে নামায়া দিতেছে। এটা স্পষ্ট বিষয়। এই বিষয়ে আমি আর কথা আগাচ্ছি না, যেহেতু সামনের কথাগুলো একটু লম্বা, ওইটাই আসল কথা আমাকে বলতে হবে। আমল কবুল করাতে চাই কি চাই না বলেন? ইনশাআল্লাহ চাই। চলে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ব্যক্তিত্ব, অনেক বড়। কত বড়? আমি দুইটা বিষয় বলি, তাইলে অনুমান করা যাবে। ব্যক্তিত্ব মূল্যায়ন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলতেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা খলিল সম্পর্কে বলতেছেন, আমি ইব্রাহিমকে আমার একান্ত বন্ধুর স্বীকৃতি দিয়ে দিলাম। মর্যাদার একটা দিক এটা। আরেকটা দিক হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুসলিমা যতদিন নামাজ পড়বে, শেষ রাকাতে যখন দুরূদ শরীফ পড়বে, এমন এক দরুদ আল্লাহ মঞ্জুর করছেন যে আমি আমার নবী এবং তার পরিবারকে নিয়ে যখন দোয়া করব, এর সাথে আমি খলিল এবং তার পরিবারকেও ঢুকাইয়া দিচ্ছি। কিয়ামত পর্যন্ত চলবে। এত বড় মানুষ, কাজ একটা করছেন বড় দামি, কাবা পুনর্নির্মাণ। দেখেন, অনেক সময় ব্যক্তির কারণে কাজের দাম বেড়ে যায়, অনেক সময় কাজের কারণে ব্যক্তির দাম বাড়ে, ব্যক্তি পুরস্কৃত হয়। এখানে দুই দিক থেকেই দামি, খলিলও দামি, কাজ যেটা করেছেন সেটাও দামি। কাবার মর্যাদা কত আমি জানি না, সোজা কথা আমার, আমি জানি না। এর আগের গুলার জানি। বলে আগের কোনটা? বলে কাবাকে ঘিরে যে মসজিদ আছে, মসজিদুল হারাম, ওই মসজিদুল হারামের মর্যাদা কত, যা কাবার কারণে মসজিদুল হারামের মর্যাদা, ওই মসজিদুল হারামের মর্যাদা কত? তো নবী আলাইহিস সালাম বলেছেন, বাইতুল মুকদ্দাস মসজিদে নববী ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব হয়, মসজিদুল হারামে নামাজ পড়লে তার চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব হয়। এই একজন একটু যায়, ওই যে বিচ্ছু বাহিনীটির একটু কিছু করা যায় কিনা, আশপাশের বিচ্ছু বাহিনী পোলাপাইনগুলা, বুঝে একটু যায় না মাইরা। আচ্ছা বাবুরা, এই যে বাবারা যারা তো খেলতেছ, খেলো না এখানে, আওয়াজ ছাড়া, আসো ওয়াজ শুনতে আসো, আর নাইলে বাইরে যাইয়া খাও, আওয়াজ করবা না। মাশাআল্লাহ, শুনছি তো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এত দামি এক কাজ খলিল করেছেন। খলিল এত দামি কাজটা করার পরেও আমাদের মতো নিশ্চিন্তে বসে থাকেন না, এইবার তো জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। খলিল কি করছেন? কোরআন বলতেছে, কাবা নির্মাণ করে খলিল তার সন্তানকে সহ আল্লাহর কাছে হাত উঠাইছেন। কি বলে? আল্লাহ বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এত দামি কাজ করার পরেও খলিল বলতেছেন, আল্লাহ আমার কাজের কি মূল্য যদি আপনি কবুল না করেন, ও আল্লাহ আমার এই কাজকে আপনি কবুল করে নেন। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায়
আমলকে আল্লাহর কাছে কবুল করাতে হলে প্রত্যেক আমলের পর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার কাজের কি মূল্য, আমারই বা কি মূল্য, আল্লাহ এই কাজটাকে আপনি, এই আমলটাকে আপনি কবুল করে দেন। বলে এক নাম্বার আমলকে কবুল করানোর এক নাম্বার আমল বললাম, বলে কি করা? জোরে সবাই মুখস্থ করে কি করা? মাশা। 2 নাম্বার মুখস্থ করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বারটা বলার আগে চলেন একটা গল্প বলি। গল্প কোরআনের গল্প, আন্দাজি গল্প না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের নাম জানেন? শুরুর দিকের। মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন দেখা যায়। ওয়াজ অর্ধেক আগায় গেছে আমার। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে। বলেন কা কা, কতল কতল কতল, সবসময় মনে রাখবেন হত্যা করা কি কতল কতল, কা কা, কাবিল কতল, যে কাবিল সে কতল কাতেল। তো এইবার ঠিক করে বলেন কে কাকে হত্যা করছে? আমরা কিছু শুদ্ধ করব, কিছু ভুল ঠিক করবো, হয়তো সমস্যা নাই, তো সরবের কিছু নাই। কাবিল কেন হত্যা করছে? এক বোনকে বিয়ে করা কেন্দ্রিক 2 ভাইয়ের লড়াই। সিস্টেম মতো বিয়ে করার কথা হাবিলের। কাবিল বলে আমি নিয়ম মানি না। তো বলে একটা কাজ করি, তাইলে বলে কি, চলো একটা লটারি দেই। লটারি মানে কোরবানি, যার কোরবানি কবুল হবে সে বিয়ে করে। তো কোরবানি দিছে। কাবিল কিছু পচা সবজি নিয়ে আসছিল, হাবিল একটা জন্তু নিয়ে আসছিল ভেড়া টাইপের। কোরবানি কবুল হয় কি হয় না, ওই সময় সিস্টেম ছিল আসমান থেকে আগুন আসতো, যারটা কবুল হইতো তারটারে জ্বালাইয়া দিত, এটাই কবুলের আলামত। হাবিলের কোরবানি কবুল হয়েছে, তাহলে এখন কার বিয়ে করার কথা? কাবিল বলে মানি না, তোকে আমি মেরে ফেলব। কেন বললো এটা? কারণ দুনিয়ার যত জালিম আছে সব জালিম এই পয়েন্টে এক, নিয়ম মতো সিস্টেম মতো যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়, দিনের টারে রাতে লয়ে যায়। কথা ঠিক? এই বিষয়টারে আল্লাহ কোরআনে আনছেন সূরা মায়েদায়। আল্লাহ বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين কাবিল বলে তোকে হত্যা কর। হাবিল বলে ভাই আমার দোষ কি, তুমি অপরাধ করেছো, আল্লাহ তোমারটা কবুল করেন নাই। কারণ আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ অপরাধীর আমল কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন কেবলমাত্র মুত্তাকির। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। আমলকে যদি কবুল করাতে চাই তো আল্লাহ বলতেছেন, আমার কথা না, আল্লাহ যদি কবুল করেন আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ নিয়ম জানাইয়া দিছেন আমলকে যদি কবুল করাতে হয় তাহলে গুনাহ ছাড়তে হবে। গুনাহও করবেন আমলও করবেন, আল্লাহ বলেন না এমনটা চলবে না। এখনই তো অনেকের মন খারাপ হয়ে যাবে। কেন মন খারাপ? ভাই আপনি সুদও খান হজও করেন, ঘুষও খান হজও করেন। আমি গেছি এক জমির অফিস, ভূমি অফিস, একটা বানান ভুলটা ওদের, তা আমি ঠিক করাই দিয়ে গেছি। যার টেবিলে আকারে ইঙ্গিতে খালি বুঝাইতেছে কিছু একটা, অনেক খরচপাতি আছে। তো ভাই লাগলে আপনারা করবেন, ভুল তো আর আমার না। আল্লাহর বান্দা আমারে লম্বা টাইম বসায় রাখছে, জোহরের আজান দিয়া দিছে। এরপরে আমারে কি বলে জানেন? হুজুর দিলে দেন, আমি নামাজে যাব। কই যাবে? যা দেওয়ার তাড়াতাড়ি দিয়ে দিতাম, উনি নামাজে যাবে না। দোস্ত আল্লাহর নিয়ম এটা না। আল্লাহ বলেছেন স্পষ্ট, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু। আরেকটু কঠিন করি, দাড়ি কাটা তো জায়েজ কাজ, সাওয়াবত হয় কি? তো কি না, তো জোরে জোরে বলছেন। এইবার কি এটা জোরে কোন? হারাম। বলেন দাড়ি কাটা, আরো জোরে বলেন, আরো জোরে।
রোগ যেখানে আওয়াজও সেখানে জোরে, বলেন। তো দাড়ি কাটা যদি হারাম হয়, আপনি যদি মনে করেন ওই হারাম অবস্থায় আপনি নামাজ পড়তেছেন, আপনি কি করে আশা করেন ওই নামাজ আল্লাহ কবুল করবে? বলেন। আমি কাউকে খাটো করছি না, কাউকে আঘাত করার জন্য বলছি না, আমি আল্লাহর নিয়ম জানাই দিচ্ছি। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও মা, তুমি পর্দা করো না আর যায় নামাজ পড়ো, তুমি কি করে আশা করো ওই নামাজ আল্লাহর কাছে যাবে? বলো। বেপর্দায় চলবা, গুনাহ করবা, ইবাদত করবা না। হাজী সাহেব হজ করে আসছে, আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। এখন আমি নাম দিছি, আগে ছিল সন্ত্রাসী, এখন হইছে আলহাজ সন্ত্রাসী। আগে ছিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। হাজির গুরু, এই হজের কোনো মূল্য নাই যদি আমি নিজেকে শুধরাইতে না পারি। এই জন্য এটা হচ্ছে আমল কবুলের আরেকটা শর্ত, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে ছাড়তে চেষ্টা করতে করতে যে আমলটা বান্দা করে, আল্লাহ বলেন আমি ওই আমল শুধু কবুল করি না, ওমাইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা, আমি ওই আমলের সওয়াবও বাড়ায় দিই। আরে সাহাবীদের আমলের এত সওয়াব কেন? আমাদের থেকে এত পার্থক্য কেন? কারণ তাদের তাকওয়ার স্বীকৃতি আল্লাহ দিয়েছেন। আমি আপনি মুত্তাকি, আমার পাশের মানুষ স্বীকার করে না। যত পিসাব আছে স্টেজে জিজ্ঞেস করেন, বউ একজনেরও মুরিদ হয় নাই। আচ্ছা কারণ আমি জানি না, আমারটাই বলি, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই। ও জানি চিনি, আপনি কোন মার্কা বুঝুন? আমার আপনার তাকওয়ার স্বীকৃতি পাশের মানুষ দেয় না। আর আল্লাহর নবীর সাহাবী মুত্তাকিটা আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কার সাক্ষ্য? সূরা হুজুরাত আয়াত 3 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, পড়াইছেন আমার নবী। ও দোস্ত, যিনি পড়ান পরীক্ষা তিনি নেন না আরেকজন। ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন। বুঝেন না কিছু? ফাইনাল পরীক্ষা যে দেয় বাচ্চারা, যিনি পড়ান, আপনারা কি তিনিই পরীক্ষা নেন না অন্যজন নেন? আমরা তো অন্যজন নেই, অন্যজন। তা আল্লাহ বলতেছেন যেন আমার নবী, আমার নবীর সঙ্গীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন, আর পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজেই। সার্টিফিকেট দিয়ে দিছে, পাস। আল্লাহু আকবার। যেহেতু তাদের তাকওয়ার পরীক্ষা আল্লাহ নিয়ে দেখছেন পাস, এই জন্য তাদের আমলের সওয়াব আমাদের আমলের সওয়াব কখনোই এক হবে না। কেন? আল্লাহ বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা, যে মুত্তাকি হবে আমি তার আমলের সওয়াব বাড়ায়া দিব। বলেন গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি আমাকে আগাইতে হবে, ছাড়বো ইনশাআল্লাহ। কয়টা গেল তাড়াতাড়ি বলেন। এই কয়টা গেছে দোস্ত? তুমি কও কয়টা? তোমার মোহতামগিরি সুডামো পড়া না পারলে দোস্ত, আমার দেওয়ানদের দোস্ত। বলেন 1 নাম্বার দোয়া করা, যে কোনো আমলের পর কি করব? 2 নাম্বার গুনাহ ছাড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাই যেই বয়ান করতেছিলেন, আমি একটু শুনতেছিলাম, ওই থেকে মনে পড়ছে যে এখানে এই বিষয়ে কিছু কথা বলা দরকার। এখন হুবু ওটা বললে আপনারা তো কইবেন যে কি কইল, এই জন্য একটু ঘুরাই আনলাম আর কি। আচ্ছা, আপনি যদি একটা কোটের অর্ডার দেন, স্যুট, মাপ নেয় না? নেয়? কথা বলেন, মাপ নেয় না? নেয় না? হাতার মাপ নেয়, পাশ নেয়। ওরে বাবা, এখন যত উন্নত মাপ তত জায়গার থেকে বেশি নেয়। এখানে নেয় 4-5 জায়গায়, এখানে নেয়, এখানে নেয়, বগলের নিচে নেয়, গলা নেয়, চেস্ট নেয়, পেট নেয়, সব নেয়, নেয় কিনা? লম্বা নেয়, হাইট টাইট সব নেয়, পকেটও নেয়, ভিতরে কদ্দুর বাইরে কদ্দুর সব নেয়। এখন অর্ডার আনতে যখন আপনি গেছে, যায় দেখেন হায় কথা, হাতা তো একটা ঠিক আছে, আরেকটা অর্ধেক। আনবেন? বলেন, এই কথা বলেন, আনবেন? কেন আনবেন না? মাপ মতো হয় নাই। বলেন, খালি একটু কি জবাব দেন, কেন আনবেন না? বলেন সবাই, আবার বলেন, মাপ মতো হয় নাই। হাতা ঠিক আছে কিন্তু হাত ঢুকানো যায় না, আনবেন?
কেন আনবেন না? আহা, ওই এক কথাই বলেন বারবার, মাপ মতো হয় নাই। বলেন কেন আনবেন না? বুকের বুতাম তো লাগান যায়, পেটের বুতাম লাগা যায় না, পেটটা ভারী এরকম খোলা থাকে। কিরে ভাই, এটা কি? কয়টা একটা নতুন স্টাইল। আনবেন? কথা বলেন কেন? কেন? তা আল্লাহ বলেন, বান্দা তোর আমল আমি কবুল করব। কখন? কয় যদি মাপ মতো হয়। বলে মাপ কোনটা? তো আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোর মাপ হচ্ছে আমার রাসূল। তোর সমস্ত কাজ করতে হবে, মাপ হচ্ছে আমার রাসূল। আমার রাসূলের মাপে যদি আসে তাহলে আমি কবুল করব, আর না হয় কবুল করব না। এটাই তো যৌক্তিক কথা। একটা সামান্য জামা মাপ মতো না হইলে আপনি নিতে চান না, তো আমার আপনার আমল যদি আল্লাহর নবীর ওই মাপ মতো না হয়, তো আল্লাহ কেন কবুল করবে? এই কথায় কোনো যুক্তি আছে না নাই? কিন্তু এখনকার পোলাপান ওই যে পেট খুললা মনে করে হ্যাঁ স্মার্ট, মগা ছাগল। কেন ছাগল একটু বুঝেন, একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। ধরেন আপনাকে ধামরাই আইছে একজনে বিয়া করার জন্য ঢাকা থেকে, সুবহানাল্লাহ, জানে না শুক্রবার যে এই অবস্থা নবীনগরের, এমন জ্যামে পড়ছে। আস্তে আস্তে খুব ভালো করে উদাহরণটা বুঝতে হবে। জোয়ান পোলাপাইন আসস্তি, তোরা থেরাপি চলবে, থেরাপি ইনশাআল্লাহ। আস্তে আস্তে আসরের রক্ত হয়ে গেছে। আহা, শ্বশুর মিয়া ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই খানা গেছে ঠান্ডা হইয়া, এখন নামাজ পড়বেন, বিয়ে শাদী হবে, খানা যাবে বাসি হইয়া। এই ছেলে আজীবন আমার মেয়েটারে খোটা দিবে। তোর বাপের বাড়িতে গেছিলাম, প্রথম দিন আমারে বাসি খানা খাওয়াইছে। এটা বইলা বইলা জ্বালাইবো, আসলে হইলো মাল চাই মাল। তো কি করা? খাওয়া দাওয়া আগে শেষ করেন। বলেন আগদর ছাড়া খাওয়া দাওয়া আগে শেষ করেন, এমন হয় কি হয় না? আরে কথা বলেন না, জোয়ান তোরা কথা কর, হয়? তো জামাইয়ের সামনে দিছে বিশাল এক ডিশ, দেয়নি রে, দে আস্তা মুরগি, আস্তা খাসি, আস্তা মাছ, নানা রকমের কাবাব দিয়া সাজায়। আচ্ছা বলেন তো একটা কথা, মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসে, সেরা মেহমান কে বলেন তো? কে? ঠিক আছে তো না? পোল্ট্রি মারিস না কিন্তু, বলে কে? যত খাবারের আয়োজন হবে, সেরা খাবারটা কার সামনে? হ্যাঁ ঠিক আছে তো, ঘুরবেন না তো আবার? ঠিক আছে। তো ওই জামাইয়ের সামনে সেরা খাবার টাবার দিয়া ডিশ সাজায় দিস। জামাই বাবু এর মনোযোগ এদিকে নাই, উনি তো আবার স্মার্ট জামাই। কোন জামাই? হ্যাঁ এটা বলা লাগবে, বারবার আমি জিজ্ঞেস করব কোন জামাই? স্মার্ট জামাইয়ের মনোযোগ এখানে নাই। ওর মনোযোগ কই? ওর মনোযোগ প্যান্ডেলের বাইরে ডেকোরেটররা ময়লা ফালানোর জন্য একটা ভাণ্ড রাখছে, রাখে না? তো ছোট্ট বাচ্চারা যে পোলাও খাইছে, সরি শুনতে খারাপ শোনাও যাবে, কিন্তু খোসার জন্য আমার বিকল্প নাই। বাচ্চাদের নাকের শ্লেষা মেশা লাগানো ওই আঠালো পোলাওগুলা নিয়ে ফেলাইছে। মুরগির রান টাইম না খাইয়া হাড্ডিটা নিয়ে ফেলাইছে। লেবু রস নাই, ছিলকাটা নিয়ে ফেলাইছে, রস তো খাইলিস। জামাই বাবু তাকায় রয়েছে ওদিকে। কোন জামাই যেন? স্মার্ট জামাই, সাবাস। কিছুক্ষণ পর জামাই লাভ দিয়ে উঠছে, ওইটা ওখানে গেছে, যায়া ওই ময়লার সামনে যায়া আসন দিয়া বসছে। আসলে ময়লা খাওয়ার তো কথা কুত্তার। জোরে বলেন কার? কাজে ওই জায়গাটা কার? জোরে বলেন কার? বসছে কে? জামাই। শ্বশুর গেছিল একটু ঘরের ভেতরে, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে, ওটা আনতে। ও আল্লাহ, শ্বশুর পায়েসের বাটি নিয়ে আইসা প্যান্ডেলে দেখে জামাই রে খুঁজে পায় না। জামাই গেল, খুঁজতে 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 পাইছে জামাই যেখানে বসা। শ্বশুর পেয়ালা হাতে নিয়ে খালি বলে, এই পোলাপাইন এই ডায়লগটা আমার সাথে তোরা বলবি। শ্বশুর বলে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? বল 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 বলো, কুত্তার আসনে জামাইয়ের আসন, জামাইয়ের আসন খালি কেন? বলেন কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে আসে। কি আপনারা বললেন স্মার্ট জামাই? হ্যাঁ ভেরি স্মার্ট। তো ভেরি ছুটাইতেছি, এটা নিয়ে ভেরি স্মার্ট। আচ্ছা আপনারা বলেন, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, বোন দিবেন, আপনজন দিবেন? কেন? এই ছেলে সুস্থ না পাগল? কেন? কারণ সে আজকের সেরা মেহমান, তার সামনে সেরা আয়োজন, ঠিক কিনা?
সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, এই জন্য আপনারা বলতেছেন সে আস্তে একটা পাগল। কথা ঠিক? কে কে মনে করেন পাগল দেখি বলেন তো সে কি? আরো জোরে, সবাই না বললে আমি কথা আগাবো না। সে কি? মাথা ঠিক আছে না নষ্ট? আরো জোরে, জোরে সরে, মাশাআল্লাহ। কিন্তু দেখা যায় এখানে বহু নষ্ট পাবলিক আছে, এখানেও পাগল আছে। কেন দোস্ত? তোমাকে আল্লাহ দুনিয়ার সেরা মেহমান বানাইছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আখেরি পয়গম্বরের উম্মত। সেরা মেহমান বানাইয়া আল্লাহ আয়োজন দিয়েছেন সামনে, সেরা রসুলকে দিয়েছেন সামনে দিয়া বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চেয়ে উত্তম আদর্শ আর হইতে পারে না। সেরা নবীর সেরা আদর্শ দিয়া তোমাকে দিয়েছেন আল্লাহ। এই সেরা আদর্শ তোমার ভাল লাগে না, নবীর সুরত ভাল লাগে না, নবীর আখলাক চরিত্র ভাল লাগে না, নবীর পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন তোমার ভাল লাগে না, তুমি তাকায় আছো কোথায়? বাহিরে ইহুদির দিকে, নাসারার দিকে, ময়লা আবর্জনা নিকৃষ্ট মুশরিকদের আখলাক চরিত্র তাহজিব তামাদ্দুনের দিকে। আল্লাহর কসম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া কেউ যদি আশেপাশে তাকায় অন্য ধর্মাবলম্বীদের তাদের পোশাক আশাক ধারণ করে নিজের বিয়ে শাদীর প্রোগ্রাম ওদের মতো করে সাজা, আল্লাহর কসম সে সুস্থ হইতে পারে না, সে আস্থা রাখতে পারে। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ কই বলছেন? আপনি বলে দেন, বল। আল্লাহ বলতেছেন কোরআনে, সবাস। আল্লাহ বলেন কি? আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل هم الغافلون। আল্লাহ বলেন বহু জিন বহু মানুষকে আমি জাহান্নাম ভরবো। কারা তারা? বলে দিল দিছিলাম বুঝে নাই, ও সেরা মেহমান। দিল দিছিলাম বুঝে নাই, তার সামনে সেরা আয়োজন বুঝে নাই। চোখ দিছিলাম দেখে নাই, কান দিছি মৌলবীর কথা শুনে নাই। তো আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আমরা বলছি কুত্তার আসনে জামাই কেন? মনে আছে কথা? মৌলবী কথা বলেন এবার ঠিক করে, কুত্তার আসনে জামাইয়ের আসন। আল্লাহ কয় উলাইকা কাল আনআম। আচ্ছা কুত্তা যদি ওই ময়লা খেত, কুত্তারা আপনারা পাগল বলতেন কেন? কুত্তা নিজের খাবারই খাচ্ছে। তো কুত্তা নিজের খাবার খায়, কুত্তার তো দোষ না। জামাই সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, এই জন্যে জামাইকে আমরা কি বললাম? সে পাগল। তো আল্লাহ বলেন না না না, কুত্তার চেয়েও সে বালহুম আদাল, সে তো কুত্তার চেয়েও নিকৃষ্ট। আপনারা বলছেন পাগল, আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন, ওর মাথা ঠিক নাই। এই জন্যে নিজের আমলকে যদি কবুল করাইতে হয় তাহলে মাপ মতো আমল করা লাগবে। সেই মাপটা হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সুন্নত ছাড়া কোন আমল আল্লাহ কবুল কেন করবেন? কোন যুক্তিতে বলেন আমাকে? একটা সামান্য জামা আপনি মাপ মতো না হইলে অর্ডার ক্যান্সেল করেন, তো আল্লাহও আপনার আমল আমার আমল যদি সুন্নত তরিকায় না হয় অর্ডার ক্যান্সেল, ওই আমল কবুল হবে না। এটাই তো যৌক্তিক নাকি? কি বলেন আপনারা? কয়টা গেল তাড়াতাড়ি বলেন। 1 নাম্বার সমস্ত আমলের পর কি করা, 2 নাম্বার গুনাহ ছাড়া, 3 নাম্বার সমস্ত আমল সুন্নত তরিকায় করা। বলেন সমস্ত আমল সুন্নত তরিকায় করা। 4 নাম্বারটা একটু মনোযোগ সহ শুনতে হবে, শেষ কথা। আমি খালি ঘড়ি দেখি আর তাড়াহুড়া করতেছি। চলেন এই বলেন তো, আমাকে কিছু প্রশ্নের জবাব দেন। ওই ঠিকঠাক করলে তো সমস্যা নাই না? আমাদের অনেক ভুল আছে, এগুলো ঠিক করা লাগবে। বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? হযরতে আবু বকর। আর কোনো মতামত আসেনি? আম্মা জানা আয়েশা 2টা পাইলাম। আর কোনো মতামত? খাদিজা রাদিয়াল্লাহু আনহা 3টা হইল। আর কোনো মতামত? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 4টা হইল। আর কোনো মতামত? হাসান হোসেন 5টা হইল। আর কোনো মতামত?
দোষ খালি আমাকে হুজুর গই, কিছু হইলে খালি খোঁচা দেন, আপনারা হুজুররা একই তাললেন না। একটা বিষয় বাজারে চাললাম, আপনারা একই তাললেন না, খালি দোষ আনবো। আচ্ছা ঠিক আছে, শোনেন, একটা লাগাইলাম আর কি, সুযোগ তো পাইছিলাম। একটা হাদিস শোনাই আপনাদেরকে, যেন ভুল না হয় আর কোনোদিন। এক যুদ্ধে নবী আলাইহিস সালাম, এক বুখারীর হাদিস, এটা ফালতু গল্প মনে করেন না, বুখারীতে আসছে। এক যুদ্ধে নবী আলাইহিস সালাম এক সাহাবীকে সেনাপতি বানাইছেন। সাহাবী তো মনে মনে অনেক খুশি যে নিশ্চয়ই নবী আলাইহিস সালাম আমাকে সবচেয়ে পছন্দ করেন, নাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী এমন বড় বড় সাহাবী থাকতে আমাকে কেন, নিশ্চয়ই কিছু আছে একটা। কিন্তু মনে মনে এই চিন্তা করেন ঠিক, বাস্তবে তাকায় দেখেন আরেকটা বাস্তবতা, নিজের মনের ভাব। এই সংঘর্ষ চলতে চলতে বেচারা অস্থির, ধুরো বাদ, নবীকে যায় জিজ্ঞেস করলেই তো হয়। সাহস করে যায় জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? এখন তো মনে মনে আশা, নবী তো এখন আমার নামটাই বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে? এইবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আরো জোরে বলেন। খাদিজা প্রিয়, আবু বকর প্রিয়, ফাতেমা প্রিয়, হাসান হুসাইন প্রিয়, সবচেয়ে প্রিয় কে? আরো জোরে। আর ভুল হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিস শেষ হয় নাই, সাহাবী একটা ধাক্কা খাইছেন না? কারণ আশা করছেন একটা, হয়েছে আরেকটা। ধাক্কা খেয়ে আবার নিজে নিজে নিজেরে সামলাইছেন। কি মনে করে যে এটা তো যা জবাব আসছে এটা নারী ক্যাটাগরির, পুরুষ তো রয়ে গেছে। বলে আপনি কেমনে বুঝলেন? বলে প্রশ্ন এমনটাই করছেন। সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তার মানে আগে ওই চিন্তাই তো করছেন, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তো নবী আলাইহিস সালাম বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। তো বলেন দ্বিতীয় প্রিয় কে? সাহাবী এইবার তো খাইছেন ভালো এক ধাক্কা, কিরে কি মনে করলাম, আবার সামলাইছেন, ও ও ও আবু বকরের হিসাব তো আলাদা, এই বেটার লাগে তো পারুন না, এটা বাদ। তা আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? তো নবী কয় ফুলা অমক। খাইছে আবার ধাক্কা, খায়া চিন্তা করতেছে আর জিজ্ঞেস করব কি করব না। পরে চিন্তা করলেন, এক গেল, দুই গেল, 3 নম্বর হইলেও তো সিরিয়ালে থাকলাম। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন ওমর। সাহাবী নিজে বলতেছেন, হাদিসে আসছে, আমি এবার চুপ হয়ে গেছি। কেন? আমার ভয় লাগা শুরু হয়েছে, আল্লাহ রে যেভাবে চলতেছে সিরিয়াল, না জানি আমার নাম সবার শেষে আসে কিনা। তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো আছে। হাদিস শেষ করলাম আর কি, এটা আমার আলোচনার বিষয় না। আবার পেছনে যাই, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আরে ভাই বলেন আম্মা জান আয়েশা। আরে আল্লাহ বানাইছেন আম্মা জান। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم সূরা আহজাব। আল্লাহর নবীর বিবিদেরকে আল্লাহ কি বলেছেন? আমাদের কি হন? কাজী যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের একটা বক্তব্যের স্বীকৃতি আপনি দিচ্ছেন। এটাও তো একটা সওয়াবের কাজ হইতে পারে, ঠিক কিনা? আবার নিজের মায়ের নামটা একটু সম্মানের সাথে নেন, বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আম্মা জান। এটা হলো জমিনের অবস্থা। আম্মা জানের ভালো করে আমার মায়েরা শুনতেছে, বাইরে শোনার ব্যবস্থা আছে, ভাই শোনেন, প্যান্ডেলও আছে। আচ্ছা মাশাআল্লাহ। আম্মা জানের দুনিয়ার অবস্থা হচ্ছে নবীর কাছে সবচেয়ে প্রিয়। আসমানের অবস্থা কি, আল্লাহর কাছে কি? শোনেন, এক যুদ্ধ গজওয়াতুল মুরাইসি বলে, আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধে নবী আলাইহিস সালাম আসার সময় নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যুদ্ধে একজন বিবিকে সাথে রাখতেন। ওই যুদ্ধে ছিলেন আম্মা জান আয়েশা। আসার সময় এক জায়গায় তাবু পাতা হয়েছে, রাত্রি যাপন হবে। ভোরে একজনকে নবী হুকুম করলেন, ঘোষণা দাও, রওনা দিতে হবে। আম্মা জান বলেন, আমিও গেলাম জরুরত সারার জন্য একটু দূরে। অজু টজু করে টরে যখন আসছি, এসে দেখি গলার হার ছিল একটা, ওই হারটা নাই। এখানে একটা প্রসঙ্গক্রমে কথা বলেনি, আম্মাজান এই হার তালাশ করতে যায় লম্বা সময়টা যে ব্যয় করলেন,
কেউ এমনটা মনে না করা একটা হাড়ের জন্য আম্মাজানের এত কষ্ট, দুনিয়ার প্রতি মহব্বত না, এটা মনে করবেন না। কেন? কারণ হাড়টা আম্মাজান হাওলাত নিছিল, হাওলাত ঋণ নিছিল। এটা তো সূক্ষ্ম বিষয়। হাড় আম্মাজান কি করছেন? ঋণ নিছেন, ঋণের জিনিস ফেরত দিতে হবে। এই জন্য আম্মাজানের পেরেশানি, দুনিয়ার পেরেশানি না মিয়া। তো আম্মাজান গেছেন আবার তালাশ করার জন্য, খুঁজতে 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 লম্বা টাইম ব্যয় হয়েছে, আর খুঁজা পায় না। কারণ ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট তো ছিল না, টর্চ লাইটও তো ছিল না, হাতরাই আর খুঁজছেন আর কি। আম্মাজান যখন জায়গায় ফেরত আসেন, আহারে এসে দেখেন যে নবী কাফেলা নিয়ে চলে গেছেন। কেন গেলেন? কারণ ওই সময় সিস্টেম ছিল, মেয়েরা এরকম হাওদাজ বলে পালকির মতো করে ওটের মধ্যে বসানোর ব্যবস্থা থাকতো। তো আম্মাজান নিজেই বলেন, আমি ছিলাম গরনে হালকা, ওই পালকি যারা উঠাইছেন ওরা যখন উঠাইছেন টের পান নাই আমি ভিতরে ছিলাম কি ছিলাম না, তো ওরা নিয়ে চলে গেছে। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন রেখে যায়, ওরা জানে নাই কিন্তু নবী জানতেন কিনা যে আম্মাজান নাই? আচ্ছা আমি বলি আমার বিশ্বাস নবী জানতেন না। আপনারা কি বলেন, জানতেন না? জানতেন? হ্যাঁ, আবার বলেন। যদি বলেন জানতেন, তাইলে আমি আপনি আমাদের স্ত্রীদেরকে একা এরকম নির্জন জায়গায় রেখে যাব না, কোনোদিন যাব? তো তার মানে যদি আপনি বলেন নবী জেনেও চলে গেছেন, তার মানে আপনি নবীকে আমার চেয়েও বেশি কম দায়িত্বহীন স্বামী, আমার চেয়েও আমি তো দায়িত্বশীল স্বামী, নবীকে আপনি দায়িত্বহীন স্বামী হওয়ার অভিযোগ দিতেছেন। তার মানে নবী জানতেন না। নবী, সবাই জোরে সরে বলেন তো, নবী জানতেন না? জানতেন না? আরো জোরে শুনতে চাই, আরো জোরে শুনতে চাই। কি বোঝা গেল? আল্লাহর নবী গায়েব জানতেন না। আল্লাহর নবী, জোরে কোন, আল্লাহর নবী গায়েব শুধু জানেন। আপনারা এই বিষয়ে আমি আলোচনা করব না। সূরা আরাফ আয়াত 188 188 ওই তাফসীর খুলে দেখবেন, ওখানে স্পষ্ট বলা আছে। যাই হোক, আল্লাহর নবী চলে গেছেন। আম্মাজান এসে যখন দেখছেন কেউ নাই, আম্মাজান জায়গায় বসে পড়ছেন। এটা আরেক নিয়ম শিখেন, যেখান থেকে হারায়া যাবেন ছুটাছুটি করবেন না, ওই জায়গায় দাঁড়ায় থাকবেন। যে খুঁজতে আসবে প্রথমে ওখানে আসবে। এখন আপনি গেছেন আরেক জায়গায়, যে খুঁজতে আসছে সে এসে আপনাকে পায় না, আবার আপনি আসছেন সে গেছে আরেক জায়গায়, এটা পেরেশানি বাড়ে। আম্মাজান ওখানেই বসে আছেন, বয়স কম, লম্বা সফর, সফরের ক্লান্তি, ঘুমায় পড়ছেন। আল্লাহর নবীর আরেকটা সিস্টেম ছিল, কোথাও থেকে কাফেলা যখন রওনা দিতেন একজনকে পেছনে রেখে আসতেন। সিস্টেম এটা সুন্দর সিস্টেম। কেন রেখে আসতেন? যাওয়ার পর একটা চেক দিতেন, চেক কিছু রয়ে গেল কিনা। এখন এটা খুব বেশি জরুরি। অধিকাংশ সফরে আসার পর বলে, হুজুর কাম হয়েছে। কি হয়েছে? চার্জারটা রেখে আসে। এখন কি রেখে আসে? এখন শুধু চার্জার রেখে আসে। তো নবী আলাইহিস সালামের যুগে মিসওয়াক থাকতো, এটা থাকতো, এটা থাকতো। তো নবী একজনকে রেখে আসতেন যেন কিছু না থাকে, উনি লাস্ট কাঁচায় সব নিয়ে আসবেন। ওই সাহাবী আয়েশা দেখেন জাম্মাজান, হাদিসের কথা, সাহাবী এতটুকুই বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আলাইহিস সালাম তো চলে গেছেন সামনে, সাহাবী নিজের বাহনকে বসায় আম্মাজানকে উঠাইয়া ধরে ধরে একা একা গেছেন। বেলা অনেক দূর হয়ে গেছে। কাফেলার সাথে যখন মিলিত হয়েছে, ওই দিক দিয়ে মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে যে আম্মাজান নাই। নাই মানি ওই যে পেছনে যেই সাহাবীকে নবী রেখে আসছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আম্মাজানের সাথে ওই সাহাবীর গোপন সম্পর্ক ছিল, সেই জন্য আম্মাজান ওখানে রয়ে গেছেন। মুনাফিকরা তো খবর খুব ছড়াইছে। কিছু দুর্বল মুসলমান, যেমন হযরত হাসান ইবনে সাবিত, সাইয়েদনা আবু বকরের সম্পর্কের ভাগিনা হযরতে মিস্তাহ, হযরত নবী আলাইহিস সালামের শেলিকা হামনাহ বিনতে জাহাশ, জায়নাব বিনতে জাহাশের বোন, এই মানুষগুলো এগুলোর সাথে জড়ায় গেছে। 1 মাস পর্যন্ত মদিনা গরম, মদিনা গরম, এই আওয়াজ শুধু চলতেছে, কিন্তু আম্মাজান কিছুই জানেন না। 1 মাস পর ওই যে মিস্তাহ, হযরত আবু বকরের ভাগিনা, তার মা হযরত আবু বকরের সম্পর্কের বোন উম্মে মিস্তাহ আম্মাজানের সাথেই থাকেন। গেছেন একটু দূরে জরুরত সারার জন্যে। উম্মে মিস্তাহ তার চাদরে পেঁচায়া পড়ে গেছে, পইরাই উঠে দিছে বিস্তারে একটা বকা, অসভ্য, এই শয়তানের জন্য আজকে আমার এই বিপদ। তা আম্মাজান আটকাইছেন, না না না, মিস্তাহকে বকা দিও না, ও সাহাবী, বদরি সাহাবী, ও বদরে যুদ্ধ করছে, বদরে যারা যুদ্ধ করছে ওদেরকে নিয়ে কটু কথা বলা যাবে না। তখন উম্মে মিস্তাহ বলে, মা আপনি জানেন না কি করছে। এই ঘটনা শুনিরা
আম্মা জানের তো মাথা নষ্ট, আমি কিছুই জানি না। ঘরে আসছেন, আমি খুব দ্রুত শেষ করতেছি। ঘরে আসছেন, নবীর কাছে অনুমতি চাইছেন, চায়া বাড়িতে চলে গেছেন, বাবার বাড়ি। আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর চুপ। উম্মে রোমান মা জিজ্ঞেস করেন, উম্মে রোমান চুপ। আম্মা জান বলেন, একদিন 2 দিন না, আমি একাধারে 3 দিন কেঁদেছি, চোখের পানি শুকায়া গেছে। নবী আলাইহিস সালাম আসছেন। আয়েশা বলতেছেন, আয়েশা যদি ভুল করো তওবা করো, না করলে বলো। আম্মা জান বলেন, আমি যদি এখন সত্য বলি আমি কিছু করি নাই, বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি যে করছি, তখন ঠিকই বিশ্বাস করবেন। তা আপনাদের কাছে আমার কথা বলার দরকার কি? আল্লাহর উপর ভরসা। আম্মা জান বলেন, এই কথাবার্তা চলছে, এর মধ্যেই দেখি নবীর মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে, মানে ওহী আসতেছে। আল্লাহর নবীর উপর যখন ওহী আসতো, চেহারা লাল হয়ে যেত। ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, কপাল ঘামে একদম ঘর্মত্ব হয়ে যেত। আম্মা জান বুঝছেন ওহী আসতেছে। যখন ওহী আসা শেষ হইল, নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন, জানায়া দিলেন আল্লাহু আকবার। আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা, ওই যে বলছি উপরে আম্মা জানের মর্যাদা, সূরা নূর পড়বেন, 1টা 2টা 3টা 4টা 5টা না, আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতায় 10টা আয়াত নাজিল করেছে। কয়টা? এজোরে বলেন তাড়াতাড়ি। এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন। সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন একটা আয়াতে। কাদেরকে? সাহাবীদেরকে, যাদের জান্নাতের গ্যারান্টি পাওয়া যারা, তাদেরকে ধমকাইতেছেন। কি বইলা? আল্লাহ বলতেছেন, ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। সাহাবীদেরকে আল্লাহ ধমকাচ্ছেন এই বলে যে যখন তোমরা এই সমস্ত কথাবার্তা শুনলা, তখন কেন বললা না যে এসব বিষয়ে আমাদের কথা বলা উচিত না? আল্লাহ পবিত্র, আল্লাহর রসুল পবিত্র, রসুলের স্ত্রী পবিত্র, এটা স্পষ্ট মারাত্মক অপবাদ। এই কথা কেন বললা না? আল্লাহ ধমকাইতেছেন, শাসাইতেছেন কাদেরকে? এত বড় মানুষ আম্মা জান আয়েশা। জমিনের মর্যাদা নবীর সবচেয়ে প্রিয়, আসমানের মর্যাদা পবিত্রতায় আল্লাহর 10 আয়াত নাজিল। এত বড় মানুষটাও মুসলমান, খেয়াল করেন, নামাজে দাঁড়াইছেন। আম্মা জানের মর্যাদা কিছু বুঝে আসছে? আমার মায়ের মর্যাদা সারা রাত বললেও তো শেষ হয় না। আমি একটা প্রসঙ্গ আনার জন্য কথাটা বলেছি। নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন আম্মা জান আর কান্না করতেছেন। এই আয়াত পড়তেছেন আর কান্না করতেছেন। আয়াত শেষ করতে পারেন না, আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। এইভাবে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ ছিল। এইভাবে রাত শেষ হয় প্রায়, আম্মা জান আয়াত শেষ করতে পারেন না। কেন? ও যুবক খেয়াল করো, বাবা খেয়াল করেন, কেন কেন কান্না করছেন আম্মা জান? কি আছে এই আয়াতে? আল্লাহ বলতেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এই আয়াত পড়ে আম্মা জান কান্না করতেছেন। কেন? বলে, হারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের মেয়ে। আহারে না জানি এমন হয় হাসরে উঠছি তো দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, এখন আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি। হায় যদি এমন হয় আমার কি হবে? কোথায় আম্মা জান, কোথায় হাসান জামি? মাঝে মধ্যে এই প্রসঙ্গগুলো আসলে কলিজা মোচড় দেয়। যাহারে যদি এমন হয়, আল্লাহ না করো, আল্লাহর সামনে দিয়ে তো যাওয়া লাগবে, যাওয়া লাগবে না? বলেন যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়ার সময় যদি একটা ডাক এসে যায়, কি ডাক? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে থামা, ওকে জিজ্ঞেস করতে হবে, হিসাব নেওয়া লাগবে। হিসাবের খাতা যদি খোলা হয় তাইলে শেষ শেষ। দুনিয়ায় তো মানুষ জানে হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলেম, কেউ হয়তো জানে মুত্তাকি, কিন্তু আমল নামা যদি খোলা হয়, যদি না আওয়াজ চলে আসে, চলবে না এই আমল। ওমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী
তুই আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, যা তুই আলাদা হয়ে যা, তোর রাস্তা জাহান্নাম, আমার নেককার বান্দাদের রাস্তা জান্নাতে। হায় যদি এই ডাক চলে আসে আমার কি হবে, কি হবে? ভাই প্রত্যেক সাহাবী এই চিন্তায় অস্থির থাকতেন। হযরত ওমরের মতো ব্যক্তিত্ব আয়েশা জিজ্ঞেস করেন সাহাবীকে, এই নবী আমার নাম মুনাফিকদের মধ্যে বলেন নাই তো রে? এই কথা, ওমরের মতো ব্যক্তিত্ব, শাহাদাতের রক্তে রঞ্জিত ওমর পড়ে আছেন মসজিদে নববী, মাটিতে গড়াগড়ি, মুখটারে জমিনের সাথে হযরত ওমর ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর, কোথায় আম্মা জান, কোথায় হাসান জামিল? আরে যারা আমল করেছেন তারাই নিশ্চিন্ত না, আর আমরা আমল করি না, আমরা নিশ্চিন্তায় বসে আছি। যারা আমল করেছেন, জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, তারা কেঁদেছেন। আমরা কে গ্যারান্টি দিল? ও যুবক, কে গ্যারান্টি দিল যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে জাহান্নামে যাব না? কোন গ্যারান্টি পায়া জমিনে হাসতেছি চলতেছি কথা বলে? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাই ছাড়তে পারি না। ছাড়বেন কবে বাবা জিজ্ঞেস করি? কবে ছাড়বেন জিজ্ঞেস করি? আরে যুবক, তুই ভাবিস না তোর বয়স হবে এরপরে মরবি না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, যে কোনো মুহূর্তে বাড়ির দিকে হাঁটা দিবে কাফনের কাপড়। কোন ভরসায় এই জিন্দেগি চলতেছে দোস্ত? কোন ভরসায়? বলছিলাম আমল কবুলের কথা মনে আছে? সাবজেক্ট মনে আছে? আমলকে যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয় তো সারাক্ষণ দিলের মধ্যে ওই অস্থিরতা প্র্যাকটিস করতে হবে। আহারে আমার আমল যদি কবুল না হয়, আহারে আমার কি উপায় হবে? আহারে হাসরে আল্লাহর মাঠে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আহারে কেমনে দাঁড়াবো? আহারে গুনাহ তো করছি পাক্কা খাঁটি, আমল তো করছি ভেজাল, হায় আমার কি হবে? যার মধ্যে যত হতাশা, যত চিন্তা, আশা করা যায় তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে ইনশাআল্লাহ। বাস চারটা সবক শিখালাম, আলোচনা করলাম, শিখালাম, আলোচনা করলাম। আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইতে হইলে 1 নম্বর, আমলের পর সবসময় কি করব? নবী আলাইহিস সালামের সুন্নাহ এটা, খলিলের সুন্নাহ এটা, দোয়া করব। 2 নম্বর কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে মাশাআল্লাহ। 3 নম্বর আমল করতে হবে কোন তরিকায়? সুন্নত তরিকায়। বেদাত ছাড়তে হবে, মন গড়া আমল ছাড়তে হবে। যে কোনো কাজ করার সময় চিন্তা করবো এই কাজ আমার নবী কিভাবে করেছেন, বাস এতটুকুই যথেষ্ট। 4 নম্বর, সবসময় হৃদয়ে অস্থিরতা লালন করতে হবে, হায় আমার কি হবে? তাইলে আশা করা যায় আল্লাহ আমল কবুল করবেন। আমরা আমল যেভাবে করলে, যে মানসিকতা লালন করলে, ধারণ করলে আমাদের আমল আল্লাহ কবুল করবেন। গোটা জীবনকে আল্লাহ আমাদের ওইভাবে সাজানোর তৌফিক দান করেন, আমিন। যেই মাদ্রাসাওয়ালাদের এই আয়োজন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আমার ভাই আবুল কালাম এবং তার ছাত্র, তার স্টাফ, উস্তাদ সবাইকে আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।